অভিষেক ব্যানার্জি কতগুলো প্রশ্ন তুলেছে এই মেসি কাণ্ডের পরে, আমি সেটা একবার শোনাই, তারপরে আসবো আলোচনায়। सरकार के राज में कुंभ में इतना लोग मारे गए, दिल्ली नई दिल्ली रेलवे स्टेशन में इतने लोग मारे गए, आप लोग जाके सवाल करते हैं उनसे? क्या योगी आदित्यनाथ से सवाल किया? आप सुकांतो मजूमदार से सवाल किए? न्यू दिल्ली रेलवे स्टेशन में जब स्टैम्पीड में इतने लोग मारे गए थे, आप लोग जाके बीजेपी का कोई भी नेता से मंत्री से सवाल पूछते हैं? मुख्य बंगाल में जो घटना हुआ उसके 1 घंटे के अंदर द चीफ मिनिस्टर हैज अपोलोजाइज्ड। भाई झुकता वही है जिसमें जान है, अकड़ तो मुर्दों की पहचान है। हम झुके हैं जनता के सामने। जिसके ऊपर आरोप है उस पुलिस ऑफिसर से लेके स्टेडियम का जो मैनेजमेंट का टॉप पोजीशन में है उससे लेके मिनिस्टर से लेके सबके खिलाफ एक्शन लिया जा रहा है। আসবো, সবার উপর ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারই দম আছে যে ঝোঁকে। এরপরে কি আর আপনাদের কিছু বলার থাকে? কারোর উপর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রথম কথা হচ্ছে ইরেসপন্সিবিলিটি ভুল বলে চালিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। অরূপ বিশ্বাস ভুল করেননি, অরূপ বিশ্বাস দোষ করেছেন। দোষ করলে তার পানিশমেন্ট হয়। ভুল তখনই হয় যদি কেউ না জেনে করে থাকেন। একজন রাজ্যের ক্রীড়া মন্ত্রী, একজন আন্তর্জাতিক লেভেলের এইরকম খ্যাতিনামা একজন ক্রীড়াবিদ এখানে আসছেন, তার সুরক্ষা নিয়ে ছেলে খেলা করেছে রীতিমতো তৃণমূল কংগ্রেস এবং তার সরকার। উদ্দেশ্য ছিল তাকে দিয়ে বলাবে খেলা হবে এবং তাকে ইলেকশন ক্যাম্পেইনে ব্যবহার করা হবে। আপনি জানেন আগের দিন প্রায় 30,000 বেআইনি টিকিট তৃণমূল কংগ্রেসের, ওদের তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের দিয়ে দিয়েছে। ক্রীড়াপ্রেমী লোকেদেরকে 30,000, 50,000, 1 লাখ টাকা করে টিকিট কিনতে হয়েছে। সেই টাকা ফেরত দেবেন বলেছিলেন। চোর এরা এখনো পর্যন্ত সেই টাকা ফেরত দেয়নি। আমি জানতে চাই শতদ্রুকে সামনে রেখে কাকে আড়াল করার চেষ্টা হচ্ছে? কেন অরূপ বিশ্বাস এবং সুজিত বোসকে গ্রেপ্তার করা হবে না? আমি জানতে চাই এটা। কিন্তু এই যে অরূপ বিশ্বাসের, আমি তো প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। আজকে আমি শুনলাম সেই চিঠির উপর ভিত্তি করে প্রাইমারি ইনভেস্টিগেশন করে ইসিআইআর করেছে ইডি। কোটি কোটি টাকা, প্রায় 300-400 কোটি টাকার লেনদেন হয়েছে। একটা এই ধরনের প্লেয়ারকে আনতে গেলে মিনিমাম 100 থেকে 150 কোটি টাকা আগে জমা করতে হয়, জানেন? সেই টাকা তো জমা করেছে কেউ। কে জমা করেছে? কোন কোম্পানি? আমি জানতে চাই। শতদ্রুর সাথে সৌরভ গাঙ্গুলির সম্পর্ক কি? প্রকাশ্যে নিয়ে আসুন। কি সেটিং হয়েছে? কোন কোন কোম্পানি ইনভলভ ছিল? আরে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। যিনি আজকে এত বড় বড় কথা বলছেন, ওনার টিম ডায়মন্ড হারবার কি করে অপরচুনিটি পায়? ইস্ট বেঙ্গলকে কে ফোন করে বলেছে খেলতে হবে না? আমি জানতে চাই। মেসিকে কে অফার দিয়েছিল যে আপনি অমুক টিমের জার্সি বলুন? আরে ভাই, যিনি বলছেন তার কাছে আমার প্রশ্ন, লোকে সবাই মাঠে কান পাতলে শোনা যাচ্ছে যে ওনার টিম কিভাবে ডিভিশনে খেলছে, কিভাবে আপনি সেটিংয়ে রিপ্রেজেন্ট করতে গেছিলেন আপনার অথরিটিকে। এর পরেরটা শুনবেন, ওনার অথরিটি ডেকে পাঠিয়েছিলেন ডায়মন্ড হারবারে প্রোগ্রাম করবেন বলে, মেসিকে নিয়ে ক্যাম্পেইন করবেন বলে, রিফিউজ করে দিয়েছে। এতটা খারাপ অবস্থা। আজকে যে ক্ষতি ওনারা করে দিলেন, সেই ক্ষতির দায় কে নেবে? আজকে ভারতবর্ষে আপনি অলিম্পিক করাতে যাবেন, দিয়ে ইন্টারন্যাশনালি কোশ্চেন ফেস করতে হবে ভারত সরকারকে। আপনি আজকে যে কোনো একটা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকে নিয়ে আসবেন, মান সম্মান সব লাটে উঠবে। প্রচুর অভিযোগ এবং কোটি কোটি টাকা নিয়ে নয়-ছয় করেছে, বলছে খেলা হবে। ভবিষ্যৎ কি মমতা বন্দ্যোপাধ্যায়? খেলাও লাটে, শিল্পও লাটে, বাংলার ভবিষ্যৎ লাটে। অনেক করেছেন। কে আপনাদের মাথার দিব্যি দিয়েছে সরকারে থাকতে? আপনারা ছেড়ে দিয়ে যান, বাংলাটা নিশ্চিন্তে থাকুক দয়া করে। এই যে আপনি আমাদের বলছিলেন যে এত ইস্যু, তবু কেন করা যাচ্ছে না? আরে ভাই, আপনি সৎ সাধু, আপনি সৎ পথে অপারেট করছেন, তাতে দেরি হবে একটু। আর যারা অসৎ, তারা রিগিং করে এই ধরনের বেআইনি ভোটার করে 45 লাখ ভোটে মমতা ব্যানার্জির সরকার জিতে এসেছিল ক্ষমতায় চুরি ডাকাতি করে 2021-এ। আজকে প্রায় 1.5 কোটি বেআইনি ভোট কাটতে যাচ্ছে। 58 লাখ ভোট নিয়ে ওদের কি বক্তব্য বলুন? ওনারা তো চিৎকার করছিলেন। এই যে এখনো পর্যন্ত 58 লাখ কাটা গেছে, কটা মামলা করেছেন ওনারা? ওনারা তো বলেছিলেন যে একটাও বেআইনি ভোটার নেই। মানে আপনারা বলছেন এখনো পর্যন্ত 1 থেকে 1.5 কোটি নাম বাদ যাবে শেষ পর্যন্ত? চোখের সামনে দেখা যাচ্ছে বাদ যাবে। এরপরে আপনাদের বিশ্বাস হচ্ছে না। 14 ফেব্রুয়ারি যেদিন তালিকাটা বেরোবে, শঙ্কুদেব পণ্ডা কথা দিয়ে গেছেন, সেদিন আবার আসবেন এবং তিনি নির্দিষ্ট করে দেবেন যে কোথায় কোন জেলায় কত নাম বাদ গেল এবং কোন কোন জেলায়। না দেখুন, আমাদের 1 সেকেন্ড নাই, আমাদের মিসকোট করবেন না। আমাদের করার কিছু নেই, এ অটোমেটিক্যালি সিস্টেমে হচ্ছে। ভাই, আমি একটা ইলেকশনে পার্ট হব, ইলেকশন প্রসেসের মধ্যে এইটা থাকবে না যে ফ্রি অ্যান্ড ফেয়ার ক্যান্ডিডেট লিস্ট থাকবে? আপনি ক্যান্ডিডেট লিস্টটা জালিগিরির উপর তৈরি করেছেন। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট চাই যে বলুন আপনি যে এই 58 লক্ষ নিয়ে কতগুলোর উপরে আপনি মামলা করেছেন? 58 লক্ষ এই যে ভোটার এখনো পর্যন্ত কাটা হয়েছে, সেটা নিয়ে আপনাদের স্ট্যান্ড কি? স্পষ্ট করুন।
অরূপ বিশ্বাসকে বলছেন একটা চিঠি দিয়ে দে, 4টে বানান ভুলে একটা চিঠি দিয়েছে, তাকে সরিয়ে দিলেন। ভাই তাকে তো রেখেছেন বিদ্যুৎ দপ্তরে, তাহলে ওটা থেকেও সরিয়ে দিন। যে অপদার্থ মন্ত্রী একজন মেসিকে সামলাতে পারে না, সে বিদ্যুতের মতো ইম্পর্টেন্ট দপ্তর সামলাবে কি করে? আমাকে উত্তর দিন। সুজিত বসু আজকে একটা ইমার্জেন্সি পরিষেবা দপ্তরের দায়িত্বে, যে একটা মেসির প্রোগ্রাম সামলাতে পারে না, সে আমার আপনার ঘরকে সুরক্ষিত রাখবে কি করে আগুন লেগে গেলে? প্রশ্নের উত্তর দিন। বড় বড় নাটক, কোটি কোটি টাকা 9-6 ক্যাম্পেইনের টাকা তোলা, এইসব হয়েছে, সব উত্তর দিতে হবে। দাঁড়ান না, এখন তো সবে শুরু। উত্তেজিত শঙ্কুদেব পণ্ডা প্রচন্ড, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন। এবং আমরা যা যা জানতে চেয়েছিলাম, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, এসআইআর এর লিস্ট, শুভেন্দু অধিকারী কি 2026-এর মুখ কিনা বিধানসভা ভোটের, এবং এরাজ্যে বিজেপির মুখকে, সব প্রশ্নের অকপট উত্তর দিয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে এসআইআর হয়ে গিয়েছে, এবং এসআইআর এর যে ড্রাফট সামনে এসেছে তাতে 58 লাখের নাম কিন্তু ইতিমধ্যেই বাদ পড়েছে। কিন্তু তারপরেও 1,66,00,000 টোটাল যে সংখ্যাটা, তার মধ্যে বেশ কিছু সন্দেহজনক ভোটারের নাম কিন্তু ইতিমধ্যেই নজরে রেখেছে নির্বাচন কমিশন। সংখ্যাটা মোটামুটি দাঁড়ালে এই। তবে নির্বাচন কমিশন এটাও বলেছে যে এই সব নাম কিন্তু বাদ যাবে না, কারণ এর মধ্যে অনেক কিছু ভুলভ্রান্তি হয়েছে, অনেক নামের এদিক ওদিক হয়েছে, লিঙ্গের এদিক ওদিক হয়েছে, হয়তো সারনেমের সঙ্গে কিছুটা মিসম্যাচ হচ্ছে, সেগুলো সব কিছু রেকটিফাই করার জায়গা রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই এসআইআরটাতে লাভটা কার হলো? একটা তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যে নন্দীগ্রামে 8,600 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারতেন শুভেন্দু অধিকারী। কেন এ কথা বলছি সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, এবং সেই নথিটাও আপনাদের দেখাবো। তার আগে আজকে যার সঙ্গে এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি খুব ছোট্ট একটা প্রশ্ন শুরুতে জানতে চাইবো, এই যে এসআইআরটা হলো, তাতে আপনারা সন্তুষ্ট? কতটা লাভ হলো, কতটা ক্ষতি হলো? এসআইআর এখনো কমপ্লিট হয়নি, এসআইআর সবে শুরু হয়েছে, এটা ফার্স্ট ফেজ চলছে। এখন দেখছেন 58 লাখ কেটে গেছে নাম। এরপর আমাদের বিশ্বাস এটা সব মিলিয়ে প্রায় 1.5 কোটির কাছাকাছি গিয়ে পৌঁছবে। শেষ হতে দিন। এই যে প্রজেনি ভোটার্স আছে, ইলিগাল ভোটার্স আছে, এসব আছে, এসব তদন্ত হয়ে যখন বেরোবে প্রায় 1.5 কোটি ভোট বাদ চলে যাবে। আচ্ছা, ফলে এই যে আপনারা মানে আপনাদের দলের বিরোধী দলনেতা বলেছিলেন যে এত লাখ রোহিঙ্গা ভোটার আছে, এত লাখ বাংলাদেশি ভোটার রয়েছে, কই নির্বাচন কমিশন তো কিছু বললো না। মানে সাংবাদিকরা তো প্রশ্ন করেছিল যে নির্বাচন কমিশনের প্রাইমারি কাজ হচ্ছে কারা জেনুইন ভোটার আর কারা ভোটার নন, এটা আইডেন্টিফাই করা। নির্বাচন কমিশনের কাজ নয় টু ইনভেস্টিগেট দিস ম্যাটার, কে বাংলাদেশ, কে রোহিঙ্গা, কে কোথা থেকে এসে পৌঁছেছে। আপনারা একটু অপেক্ষা করুন, এটা প্রাইমারি রেজাল্ট আমাদের কাছে এখন এসেছে। এরপর এই রেজাল্ট পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রকের এটা বিষয়, তারা ইনভেস্টিগেট করে বার করবেন কারা বাংলাদেশি, কারা রোহিঙ্গা, কারা বেআইনি অনুপ্রবেশকারী, সেটা বেরোবে। সময়ের অপেক্ষা। মানে এখনো আপনারা বলছেন যে রোহিঙ্গা বাংলাদেশি আপনারা আইডেন্টিফাই করতে পারবেন? রোহিঙ্গা বাংলাদেশি কি ছেড়ে দেবো নাকি আমরা? রোহিঙ্গা বাংলাদেশি এখানে ঘুরে বেড়াবে না কেন? সেটা তো আমাদের নির্বাচন কমে আইনটা বুঝতে হবে তো। যেগুলো বলছে, যারা এসব প্রশ্ন করছে তারা মূর্খ।